নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যাচ্ছি কোথায়। যারা বুঝতে পারোনি তারা ভিডিওটার সঙ্গে থাকো, সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিওয়। এই মুহূর্তে আছি সেকেন্ড ব্রিজ মানে দ্বিতীয় হুগলি সেতু। আর সকালের সানরাইজ সেকেন্ড ব্রিজ থেকে দেখতে ব্যাপক লাগে, তো আমিও সেটা এনজয় করি আর চেষ্টা করি তোমাদের সাথেও সেটা ভাগ করে নেওয়ার। বাজলো সকাল 6:15 আর এখনই যা গরম ফিল করতে পারছি। তো তোমরাও যারা কলকাতা ও আশেপাশে এরিয়াতে থাকো জানোই যে কলকাতাতে একদমই বৃষ্টি হচ্ছে না, যার জন্য গরম একদম চরমে উঠেছে। তো যারা এই গরমে রাইড করছো তারা কিছু প্রিকশন নিও অবশ্যই। আমি ভুল করে আজকে জ্যাকেট পরে বেরিয়েছি, আমার উচিত ছিল হ্যান্ডগার্ড লেগ গার্ড ইউজ করা। আরেকটা জিনিস যেটা শুরুতে তোমাদের বলা হয়নি, আজকে আমি আমার গাড়ি নিয়ে বেরোইনি, আজকে আমি বেদর্শীর পিলিয়ানে যাচ্ছি। তো আগে গিয়ে আমিও চালাবো। এখন আমরা আছি এজেসি বোস ফ্লাইওভারে। এখান থেকে আমরা কানেক্ট করবো মা ফ্লাইওভারে, যাব পাটুলির উদ্দেশ্যে। কারণ এটা আমাদের সোলো রাইড নয়, এটা আমাদের গ্রুপ রাইড। সো আমাদের বাকি টিম মেম্বাররা পাটুলি মোড়ে ওয়েট করছে, তো ওখানে গিয়ে বাকি টিম মেম্বারদের সঙ্গে তোমাদের আলাপ করাবো এবং চেষ্টা করব রোড আপডেটগুলো যাতে তোমাদের খুব ক্লিয়ারলি দিতে পারি। কারণ এই রুটে অনেকগুলো রাস্তা রয়েছে, বেসিক্যালি দুটো রুট আছে। পৌঁছে গেছি আমরা মা ফ্লাইওভারে সেরকম কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। সো তোমরা রোড ভিউ এনজয় করো, আমিও একটু রাইডটা এনজয় করি। আর এখন আমরা আপাতত যাচ্ছি, আগেও যেরকম বললাম, পাটুলির দিকে। পাটুলি ক্রস করে আমরা এগিয়ে যাব বারুইপুরের উদ্দেশ্যে। তার মাঝে আমাদের বাকি টিম মেম্বাররা প্রচণ্ড গরমের কারণে ওখানে সেরকম সেট ছিল না, যার জন্য ওখানে আমরা দাঁড়াতে পারিনি। তো ওখান থেকে 5 মিনিটের মধ্যেই আমরা রাইড স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজলো 7:45। সামনে কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তার আগে কোথাও চা খেতে দাঁড়াবো, বিকজ গলা শুকিয়ে যাচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত টিম মেম্বাররা যাচ্ছে। আর যত আমরা পাটুলির দিকে এগোচ্ছি তত গ্রিনারির সংখ্যা বাড়ছে, আর গ্রিনারি যতক্ষণ থাকবে তুলনায় গরমে কষ্টটা কম হবে। এখন আমরা পৌঁছে গেছি বারুইপুর, সামনেই বারুইপুর মোড় আর বাঁদিকে হলো বারুইপুর বাজার। তো যেহেতু রবিবার সকাল, বারুইপুর বাজার যথেষ্ট কনজেস্টেড হবে, চেষ্টা করব যতটা স্মুথলি পেরিয়ে চলে যাওয়া যায়। তো আমরা বাজার পেরিয়ে ডান দিক নিতে হবে যাতে পুরো টিম একসাথে থাকে, সেইটাও খেয়াল রাখতে হবে, কারণ আমি টেলে আছি আর আমাদের রাইড ক্যাপ্টেন আছে অনুরাগ। সো দেখতেই পাচ্ছ কনজাস্টেড, যেটা বলছিলাম তোমাদের, এই হলো বারুইপুর বাজার আর যথেষ্ট পরিমাণে কনজাস্টেড। আর রবিবার সকাল কনজাস্টেড হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো বাজারটা পেরিয়ে সামনে থেকে ডান দিক নিতে হবে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমাদের নিতে হবে ডান দিক। সো সবাই মোটামুটি এসে গেছে, তো আমরা এগোই আমাদের ডেস্টিনেশনের দিকে।
পৌঁছে গেছি আমরা রায়দিঘি। তো দেখে বুঝতেই পারছো নদীর ধারে একটু হাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখন বাজলো 11:30, প্রখর রোদ, মানে গরম বলার মতো নয়। আর যেটা আগেও বলছিলাম, আমি আর বেদর্শী জ্যাকেট পরে এসেছি, সো জ্যাকেট খুলেও রাখার মতো জায়গা নেই, তো ভেতর লিটারেলি সেদ্ধ হয়ে যাচ্ছে। এই হলো আমাদের বাইকের লাইন আপ। সামনে অনুরাগ আমাদের রাইড ক্যাপ্টেন যাচ্ছে রাস্তা খুঁজতে, আর এখানে আমাদের ডিসকাশন চলছে, একটু ছাওয়ায় আমরা জিরিয়েও নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে দুজন ঠিক সাহস করছে না নৌকাতে গাড়ি তুলতে, তো সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে। দেখা যাক, আমাদের ক্যাপ্টেনও যাচ্ছে, যদি রোড ভালো থাকে রাস্তার খোঁজে, তো দেখা যাক কী হয়। ফাইনালি আমাদের টিম এটাই ডিসাইড করে যে বাই রোডই যাওয়া হবে, তো সেই মতো এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। কথা বলার মতো পরিস্থিতি নয়, রোদ দেখে বুঝতেই পারছো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন জটার দেউল। সামনে দেখে বুঝতেই পারছো গেট, আর আমাদের বাকি বাইকগুলো সামনে দাঁড়িয়ে আছে, আরও দুটো বাইক আছে পেছনে, তারা আসছে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের আশপাশের ভিউটা দেখাই। জটার দেউল। জটা কথাটির অর্থ শিব এবং দেউল কথাটির অর্থ হলো মন্দির, অর্থাৎ জটার দেউল হলো একটি শিব মন্দির। প্রায় 1000 বছর আগে রাজা জয়ন্তচন্দ্রের দ্বারা প্রতিষ্ঠা হয় এই মন্দির। 19 দশকের আগে পর্যন্ত মন্দিরটি সম্পর্কে খুব একটা মানুষ জানতো না, কারণ মন্দিরটি ছিল সুন্দরবনের ঘন জঙ্গলের অন্তর্গত। এখন প্রচণ্ড গরমের কারণে একদম ফাঁকা থাকলেও বৈশাখ মাসের শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরকে কেন্দ্র করে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষের সমাগম হয়। প্রাচীন সরুইটের আদলে তৈরি এই মন্দিরে ভালো করে চোখ রাখলে তোমরা খুঁজে পাবে বেশ কিছু টেরাকোটা শিল্পের নিদর্শন। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম, যেটি আজও সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই শিব মন্দিরটি চারপাশে এতটাই সবুজে ঘেরা, তোমরা এলেও এতটাই শান্তি অনুভব করবে যে এখান ছেড়ে যেতে তোমাদেরও ইচ্ছে করবে না। প্রাচীন নিয়মাবলী অনুযায়ী এই মন্দিরটি মোট 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো বিমান। বিমান অর্থাৎ ভগবানের গর্ভগৃহ। দ্বিতীয় অংশটি হলো জগমোহন। জগমোহন কথার অর্থ বিশেষ ভক্তদের জন্য তৈরি সভাকক্ষ। আর তৃতীয় অংশটি হলো নাট মন্দির। নাট মন্দির অর্থাৎ যেখানে নাচ গানের আসর, প্রসাদ বিতরণ এবং বিবিধ কাজের জন্য ব্যবহার করা হতো। যদিও আজ সেগুলির প্রায় বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে,
তবু সাধারণ মানুষের কাছে এই জটার দেউলের মাহাত্ম্য কোনো অংশে কম হয়নি। তাই তোমরাও খুব সহজেই একদিনের জন্য ঘুরে আসতে পারো জটার দেউল এবং রায়দিঘি। যথেষ্ট বিকেল হয়ে গেছে, বিকেল 4টে বাজে, এখনও পর্যন্ত আমাদের কারুর খাওয়া দাওয়া হয়নি। পুরো টিম সামনে বসে আছে, আমি জাস্ট ভিডিও করব বলে এসেছিলাম। তো এখানে আর বেশি টাইম দিতে পারবো না, কারণ বাড়ির দিকেও ফিরতে হবে এবং রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখান থেকে আস্তে আস্তে সব গুছিয়ে বাড়ির দিকে বেরোনো যাক। তো কেমন লাগলো জটার দেউলের ভিডিও কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা ভালো লাগে তাহলে জানিও কমেন্ট বক্সে, তাহলে আরও এই ধরনের একদিনের ট্যুরের ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো আজকের মতো খুব বেশি লেন্দি না করে ভিডিওটা, চলো বাড়ির পথে যাওয়া যাক। যেতে যেতে যতটুকু ভিউ পাবো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আপাতত এখান থেকে বেরোনো যাক। সর্বশেষ যার কথা না বললেই নয়, বাইরে যে আইসক্রিমের কার্টটা দেখতে পাচ্ছ, ওই আইসক্রিমের কার্টে আমাদের জন্যে এনাফ জল রেখেছিল, যার জন্যেই আমরা এই যাত্রায় বেঁচে গেছি। ফাইনালি আমাদের সব রেডি, এবার বেরোবো। কিন্তু টিম মেম্বাররা এখনও ল্যাদকাচ্ছে, বিকেলের টাইম, একটু হাওয়াও দিচ্ছিল, যার জন্যে খুব স্বস্তি ফিল করছিল সবাই, আমিও করছিলাম। তো সামনে বেদিতে বাকি টিম মেম্বাররা রেডি হচ্ছে। তো এখান থেকে বেরোবো, যেতে যেতে যেটুকু রোড ভিউ পাবো সেগুলো শেয়ার করব। আর যে রুট দিয়ে এসেছিলাম সেই রুট দিয়ে ফিরবো। তো নতুন করে কিছু দেখাবার নেই, তবু চেষ্টা করব। সামনে আমাদের অনুরাগ বাবু দেখতেই পাচ্ছ ছ্যাবলামি করছে। তো যাই হোক, সবাই এনজয় করেছি যথেষ্ট। তো আপাতত বেরোনো যাক এখান থেকে। এই মুহূর্তে আমরা বারুইপুর ক্রস করে গেছি, যেহেতু সেম রুটেই ফিরছি, যেটা আগেও বললাম তোমাদের, তাই জন্যেই বেশি ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তবু চেষ্টা করব অন্ধকার হওয়ার আগে যতটুকু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করা হয়নি যে ড্রোন ভিউ তোমাদের কেমন লেগেছে, কারণ ড্রোনে আমার খুব একটা ভালো হাত সেট নেই। তো যতটুকু ভালোভাবে পেরেছি আমি চেষ্টা করেছি ড্রোন ভিউ কালেক্ট করার আর তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছয়। কারণ অনেকেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে বাট বেল আইকন অ্যাক্টিভেট নেই, যার জন্যে ভিডিও দিলে তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে অবধি পৌঁছয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও। বাজলো 8টা আর পৌঁছে গেছি সেকেন্ড ব্রিজ, মানে দ্বিতীয় হুগলি সেতু, যেখান থেকে সকালে ভিডিও শুরু করেছিলাম। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, না ভালো লাগলে ডিসলাইক করে দিও ভিডিওটাকে। আর যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম আমার সঙ্গে যুক্ত হচ্ছ তারা প্লিজ, আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আগামী দিনের ভিডিওর আপডেটগুলোর জন্যে। তো আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও।